প্রথমেই জানিয়ে দেব জামাত আমিরের বিরুদ্ধে রাষ্ট্রপতির গভীর ষড়যন্ত্র ফাঁস, থাকবে প্রমাণসহ বিস্তারিত। জামাত শরিয়া দিয়ে দেশ চালাতে পারবে না, আমেরিকার সাথে গোপন বৈঠক কেন, বললেন চরমোনাই পীর। জামাতে যোগ দিলেন মিজানুর রহমান আজহারি। নির্বাচনের আগে নতুন কৌশল, জনমনে প্রশ্ন। আসসালামু আলাইকুম, খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের রাজনীতিতে আবারও এক বিস্ফোরক বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘটনায় তোলপাড় রাজনৈতিক অঙ্গন, ক্ষুব্ধ সাধারণ মানুষ আর বিভক্ত মতামত। জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফাইড টুইটার, বর্তমানে এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে প্রকাশিত হয়েছে চরম কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য। যে মন্তব্যগুলো পড়ে অনেকেই বিশ্বাস করতে পারছেন না এগুলো কি সত্যিই একজন ইসলামী দলের প্রধানের ভাষা। ওই টুইটগুলোতে দাবি করা হয় যেসব নারী ঘরের বাইরে কাজ করে তারা নাকি পতিতার সমতুল্য। একটি ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতার অ্যাকাউন্ট থেকে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই দেশ জুড়ে সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ঝড়। অনেকে প্রশ্ন তুলছেন, ইসলাম কি নারীদের কাজ করাকে অপরাধ মনে করে, নাকি এই বক্তব্য ইসলামের নামে একটি ভয়ঙ্কর বিকৃতি? এই প্রশ্নের মধ্যেই দ্রুত প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয় এই পোস্ট জামায়াতের আমিরের নয়, তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং এই বক্তব্য জামায়াতের আদর্শ, ইসলামী মূল্যবোধ ও আমিরের ব্যক্তিগত অবস্থানের সম্পূর্ণ বিপরীত। জামায়াতের নেতারা বলেন, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে। ইসলামের ইতিহাসেই নারী ছিলেন ব্যবসায়ী, শিক্ষক, সমাজনেত্রী। সুতরাং নারীদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য জামায়াত কখনো সমর্থন করতে পারে না। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তাহলে কারা করল, আর উদ্দেশ্যই বা কী? এখানেই ঘটনাটি নেয় নতুন মোড়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তোলা হয় এক গুরুতর অভিযোগ। তাদের দাবি, এই হ্যাকিং কোনো সাধারণ সাইবার অপরাধ নয়, বরং এটি একটি পরিকল্পিত রাষ্ট্রীয় ষড়যন্ত্র। দলটির অভিযোগ অনুযায়ী রাষ্ট্রপতির দপ্তর থেকেই জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। উদ্দেশ্য একটাই, জামায়াতকে নারী বিদ্বেষী, চরমপন্থী ও ইসলাম বিরোধী হিসেবে তুলে ধরা। এই অভিযোগ প্রকাশে আসার পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন উত্তেজনা। অনেকে এটাকে বলছেন দেশের রাজনীতিতে সাইবার যুদ্ধের নতুন অধ্যায়। তবে এখনও পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর থেকে এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। সরকারি কোনো সংস্থাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল। যদি প্রমাণ ছাড়া এমন দাবি করা হয় তাহলে তার রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। অন্যদিকে যদি অভিযোগ সত্য হয় তাহলে তা হবে দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হওয়া অসম্ভব নয়, বিশেষ করে যদি টার্গেট হয় কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে হ্যাকিংয়ের উৎস নির্ধারণ করতে প্রয়োজন ডিজিটাল ফরেনসিক তদন্ত। সাধারণ মানুষ বিভক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। কেউ বলছেন, যদি সত্যিই হ্যাক হয়ে থাকে তাহলে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আবার কেউ প্রশ্ন তুলছেন, এত বড় অভিযোগের পেছনে কি সত্যিই প্রমাণ আছে? সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এটা কি সত্যিই একটি পরিকল্পিত রাজনৈতিক অপপ্রচার, নাকি সাইবার জগতে অদৃশ্য শক্তির লড়াইয়ের শিকার হয়েছেন জামায়াতের আমির? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সত্যটা বেরিয়ে আসবে কবে? এই ঘটনার প্রভাব শুধু একটি টুইটার অ্যাকাউন্টে সীমাবদ্ধ নয়, এটি দেশের রাজনীতি, নারী বিষয়ক আলোচনা এবং সাইবার নিরাপত্তা সবকিছুর ওপরই বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন সবার চোখ তদন্তের দিকে, কারণ সত্য উদ্ঘাটন না হলে এই বিতর্ক আরও গভীর হবে আর রাজনীতিতে অবিশ্বাসের দেয়াল আরও উঁচু হয়ে উঠবে। এদিকে ছাত্রদলের নেত্রীরা এক প্রতিবাদ মিছিল বের করে। তারা বলে, জামায়াতের আমির যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য, তাকে মহিলাদের পা ধরে ক্ষমা চাইতে হবে। একজন মানুষ যিনি খুবই বিনয়ী, ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাংলাদেশ সবচেয়ে বড় ইসলামী দলের প্রধান, তিনি কি এরকম একটা কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে, তাও আবার নির্বাচনের ঠিক আগে?
বাংলাদেশের রাজনীতি ও ধর্মীয় অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা, যে নামটি দীর্ঘদিন ধরে দেশের লাখো তরুণের কাছে পরিচিত। যিনি ছিলেন শুধুই একজন ইসলামী বক্তা, আজ সেই নামটি সরাসরি যুক্ত হল রাজনীতির সঙ্গে। হ্যাঁ, বলছি জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর কথা। তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। এই ঘোষণার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা, বিতর্ক আর নানা বিশ্লেষণ। কেন আজহারী জামায়াতে যোগ দিলেন? এতে কি পরিবর্তন আসবে দেশের রাজনীতিতে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই দলীয় রাজনীতি, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো কৌশল? মিজানুর রহমান আজহারী, এই নামটি নতুন করে কাউকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুক সবখানেই তার বিপুল জনপ্রিয়তা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন অনুপ্রেরণার নাম। ধর্মীয় বক্তব্যের যুক্তি, আবেগ আর বাস্তবতার সমন্বয়, এই তিনটি বিষয়ই আজহারীকে অন্যদের থেকে আলাদা করেছে। রাজনীতি থেকে দূরে থেকেও তিনি বারবার সামাজিক অবক্ষয়, নৈতিকতা আর ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলেছেন। আর ঠিক এখান থেকেই শুরু হয় প্রশ্ন, তাহলে রাজনীতিতে এলেন কেন? কে সামনে রেখে সবচেয়ে আলোচিত লড়াই এখন দাড়িপাল্লা বনাম ধানের শীষ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন হবে একেবারে হাড্ডাহাড্ডি, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। একদিকে জামায়াতের প্রতীক দাড়িপাল্লা, যা দিন দিন সাধারণ মানুষের মধ্যে শক্ত অবস্থান তৈরি করছে। অন্যদিকে বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ, যারা তাদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত। গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন একটাই প্রশ্ন, শেষ হাসি হাসবে কে? দাড়িপাল্লার পক্ষে যারা কথা বলছেন, তারা বলছেন জামায়াত এবার ন্যায়ভিত্তিক রাজনীতি, দুর্নীতিমুক্ত রাষ্ট্র আর আদর্শিক নেতৃত্বের বার্তা নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। অন্যদিকে ধানের শীষের সমর্থকদের দাবি, বিএনপি এখনও সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি। দীর্ঘ আন্দোলন, ত্যাগ এবং সরকার বিরোধী অবস্থানের কারণেই শেষ পর্যন্ত মানুষ ধানের শীষেই ভোট দেবে। তবে বাস্তবতা হল, এবার আর একতরফা কোনো সমীকরণ নেই। ভোটের মাঠে প্রতিটি এলাকা, প্রতিটি ভোট হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই লড়াইয়ে জয় পরাজয় নির্ভর করবে শেষ মুহূর্তের কৌশল, প্রার্থী নির্বাচন এবং সাধারণ মানুষের আস্থার ওপর। সবচেয়ে বড় বিষয়, ভোটাররা এবার আগের মতো আবেগে নয়, চিন্তারিতে নাম এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও বিএনপি নেতার। এরপর জানিয়ে দেব, এপস্টেইন কেলেঙ্কারিতে গদি ছাড়তে হবে মোদির, এবার কি হবে শেখ হাসিনার। তারেক রহমান, আপনি মাজলুম ছিলেন, জালেম হবেন না, বলল শিবিরের নেতা সদিক কায়েক। সর্বশেষ জানিয়ে দেব, উসমান হাদির খুনি ফয়সাল গ্রেফতার, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস।